আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। বেহেশতীদের পানীয় সামগ্রীর বর্ণনায় মহান আল্লাহ তাআলা বলেন, নেককার লোকেরা এমন পেয়ালায় পবিত্র পানীয় পান করবে যাতে থাকবে কর্পূরের সংমিশ্রণ। এমন ঝর্ণা হতে আল্লাহর খাস বান্দাগণ পান করবে, যে ঝর্ণাকে তারা যে কোনো স্থানে প্রবাহিত করে নিতে সক্ষম হবে। সূরা দাহর প্রথম রুকু। তাফসিরে দুরে মানসুরে ইবনে শাওজাব থেকে বর্ণিত রয়েছে যে বেহেশতীদের হাতে থাকবে সোনার ছড়ি। সেই ছড়ি দ্বারা তারা যেদিকে ইঙ্গিত করবে সেদিকে নহরসমূহ প্রবাহিত হবে। বয়ানুল কোরআন। তাফসিরে মুআল্লিমুত তানজিলে বলা হয়েছে, বেহেশতীগণ নিজেদের অবস্থানস্থল ও মহল্লায় যেখানে ইচ্ছে তা নিয়ে যেতে পারবেন। শরাবের পেয়ালায় কাফুর সংমিশ্রণ থাকবে, এর মর্মার্থ হল এর দ্বারা দুনিয়ার কর্পূর বুঝানো হয়নি, বরং তা হবে এমন কর্পূর যা দ্বারা বেহেশতীদের মন প্রাণ খুব প্রফুল্ল ও শক্তিশালী করা এবং বিশেষ ধরনের স্বাদ আনয়নের জন্য তা সংমিশ্রণ করা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর সেখানে তাদেরকে শরবতের এমন পেয়ালায় পান করানো হবে যাতে থাকবে সুঠের সংমিশ্রণ, অর্থাৎ এমন ঝর্ণা হতে তাদেরকে পান করানো হবে যার নাম হচ্ছে সালসাবিল। সূরা দাহর প্রথম রুকু। এই আয়াত দ্বারা জানা যায় যে বেহেশতীদের পানীয়ে থাকবে সুঠের সংমিশ্রণ, কিন্তু এর দ্বারা পার্থিব সুঠ বোঝানো উচিত নয়, বরং তা হবে ব্যতিক্রমধর্মী বেহেশতের সুঠ, যা পানীয়ের স্বাদকে খুবই আকর্ষণীয় করে তুলবে। এই জাতীয় পানীয় পানে মনের সজীবতা ও প্রফুল্লতা বহুগুণে বৃদ্ধি পাবে। সূরা দাহরে একটি ঝর্ণার নাম উল্লেখ করা হয়েছে, যেটা হলো সালসাবিল। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে এই ঝর্ণাকে সালসাবিল নামকরণের কারণ হচ্ছে বেহেশতীগণ নিজেদের ইচ্ছা মতো যে কোনো স্থানে একে প্রবাহিত করে নিতে পারবেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ঝর্ণাটি খুব দ্রুত বেগে প্রবাহিত হওয়ার কারণে এর নাম হয়েছে সালসাবিল। জুজাজ রহমতুল্লাহি আলাইহি এর মতে এই কারণে সালসাবিল নামকরণ করা হয়েছে যে এর পানীয় কোনো বাধা বিপত্তি ছাড়া খুব সহজ ও নিরাপদে গলধঃকরণ হয়ে যাবে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জানজাবিল হচ্ছে বেহেশতের এমন একটি ঝর্ণা যাকে সালসাবিল নামে নামকরণ করা হয়েছে। সূরা তাতফিফে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে পুণ্যবানগণ নিয়ামত রাজির মধ্যে থাকবে, তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করতে থাকবে। আপনি তাদের মুখমণ্ডলে সুখ স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন। তাদেরকে মেশক দ্বারা মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করানো হবে। এমন বস্তু পাওয়ার জন্য প্রতিযোগিতা করা প্রয়োজন, আর সে পানীয়ের মিশ্রণ হবে তাসলিমের। এটা এমন একটি প্রস্রবণ যা হতে নৈকট্য প্রাপ্তগণ পান করবে। সূরা মুতাফফিফিন। উপরোক্ত আয়াত দ্বারা জানা যায় যে বিশুদ্ধ পানীয়ের সাথে থাকবে তাসলিমের সংমিশ্রণ, আর এটা হবে বেহেশতীদের জন্য সর্ব উত্তম পানীয়। এই প্রস্রবণটি হবে প্রবাহমান, আর তা একমাত্র নৈকট্য প্রাপ্ত গণে পান করতে পারবেন। ডান হাতে আমলনামা প্রাপ্তদের পানীয়ের এই প্রস্রবণ হতে সংমিশ্রণ দেয়া হবে। মুআল্লিমুত তানজিল। বেহেশতীদের খাবার হিসেবে পাখির গোশত দেয়া হবে, যেমন সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা বলেন, তাদের বাসনা অনুযায়ী পাখির গোশত থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতে উটের মতো বিরাট বিরাট লম্বা গর্দান বিশিষ্ট পাখি থাকবে,
যারা বেহেশতের বৃক্ষের শাখায় শাখায় বিচরণ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, পাখিগুলো তো খুব আনন্দঘন জীবনযাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের তুলনায় যারা তাদের গোশত আহার করবে তারা থাকবে অধিকতর সুখ স্বাচ্ছন্দ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বললেন। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে সুসংবাদ দেয়া হলো যে, আমি আশা করি তুমিও তাদের মধ্যে থাকবে যারা এই পাখিগুলো আহার করবে। আহমদ আত-তারগিব আত-তারহিব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেহেশতীদের কারো পাখির গোশত আহার করার বাসনা জাগলে পাখিরা নিজে নিজেই তার সম্মুখে এসে উপস্থিত হবে। আবি দুনিয়া আত-তারগিব আত-তারহিব। আরেক হাদিসে রয়েছে, পাখিগুলো নিজ নিজে বিনা আগুনে ভুনা হয়ে বেহেশতীদের দস্তরখানায় এসে উপস্থিত হবে। বেহেশতী ব্যক্তি তা থেকে পেট ভরে খাওয়ার পর পাখিগুলো উড়ে যাবে। আত-তারগিব আত-তারহিব। বেহেশতীগণ খুব সম্মানের সাথে পানাহার করবে এবং তাদের আহার্য দ্রব্য পায়খানা প্রস্রাবে পরিণত হবে না। এই প্রসঙ্গে কোরআন মাজিদের সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে সুনির্দিষ্ট জীবিকা ও ফল-ফলারি। তারা খুব সম্মানের সাথে নেয়ামতে পরিপূর্ণ বেহেশতে পরস্পর মুখোমুখি আসনে বসবে। সূরা সাফফাত। সূরা তুরে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে মুত্তাকিগণ বেহেশতের বাগ বাগিচা ও অফুরন্ত নিয়ামতের পরিবেশে বসবাস করবে। তাদের প্রতিপালক তাদেরকে যা কিছু দান করবেন তাতে তারা খুশি হবে, আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, পার্থিব জীবনে তোমরা যে নেক আমল করতে তার প্রতিদান স্বরূপ পরিতৃপ্তি সহকারে পানাহার করো। সূরা তুর। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতীগণ অবশ্যই বেহেশতে পানাহার করবে, কিন্তু তারা থুথু ফেলবে না এবং পেশাব পায়খানাও করবে না, আর নাসিকা পরিষ্কার করারও প্রয়োজন হবে না। হযরতগণ জিজ্ঞাসা করলেন, পানাহার করলে যদি পায়খানা প্রস্রাব না হয় তবে বর্জ্য কিভাবে নির্গত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেহেশতীদের ঢেকুর আসবে এবং মেশকের সুগন্ধের মতো ঘাম হবে, ফলে পেট খালি হয়ে যাবে, অর্থাৎ পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। তাদের মুখে সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল এমনভাবে জারি থাকবে যেমন তোমাদের বিনা ইচ্ছায় শ্বাস প্রশ্বাস চলতে থাকে। মুসলিম মিশকাত। কোন কোন হাদিসে তাসবিহের সাথে তাকবীরের কথাও উল্লেখ রয়েছে। জামিউল ফাওয়ায়েদ। অর্থাৎ দুনিয়ায় শ্বাস প্রশ্বাস গ্রহণে যেমন কোনো কষ্ট করতে হয় না, শ্বাস গ্রহণের ইচ্ছা করতে হয় না, এবং অন্য কাজে নিমগ্ন থাকার কারণে শ্বাস গ্রহণে বাধারও সৃষ্টি হয় না, তেমনি ভাবে বেহেশতীগণ সর্বদা তাসবিহ তাহলিলের মধ্যে নিমগ্ন থাকবেন। নিয়ামত ও সুখ স্বাচ্ছন্দ্যের নিমগ্নতায় তারা আল্লাহ তাআলার গুণগান থেকে গাফিল হবেন না। বিনা ইচ্ছায় তাদের মুখে আল্লাহর গুণগান জারি থাকবে। আল্লাহর গুণগান ও তাসবিহ তাহলিল পাঠে তারা অবসাদ এবং কষ্ট বোধও করবে না। ফাথুল বারী গ্রন্থকার লিখেছেন, বেহেশতীদের জীবন ধারণের জন্য আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলকে একটি মাধ্যমে পরিণত করা হয়েছে। দুনিয়ার শ্বাস প্রশ্বাস দ্বারা মানুষ যেমন জীবিত থাকে, অনুরূপ বেহেশতীগণও সেখানে তাসবিহ তাহলিল পাঠে জীবিত থাকবে। তাসবিহ তাহলিলের আরো কারণ হলো বেহেশতীদের অন্তঃকরণ আল্লাহর মারিফতের নূরে আলোকিত হবে এবং তার মহব্বতে পরিপূর্ণ থাকবে। এই মহব্বত মাহবুবের স্মরণে এমন নেশায় পরিণত হবে যে বিনা ইচ্ছাতেই তারা আল্লাহর গুণগানে মশগুল থাকবে। যে যা বেশি ভালোবাসে সে তাই বেশি বেশি স্মরণ করে। বেহেশতীদের আহারের পাত্র।
এই প্রসঙ্গে সূরা জুখরুফে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্মুখে স্বর্ণের পেয়ালা ও গ্লাস নিয়ে যাওয়া হবে, যার মধ্যে পানাহারের দ্রব্য থাকবে। সেখানে তারা সেসব বস্তু লাভ করবে যা তাদের মন চায় এবং যা দ্বারা তাদের নয়ন জুড়িয়ে যায়। আর তাদেরকে বলা হবে, তোমরা এখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। সূরা জুখরুফ 7ম রুকু। সূরা দাহরে আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে রৌপ্যের বর্তন নিয়ে যাওয়া হবে আর সীসার অনেক গ্লাসও নেওয়া হবে। সে সীসা হবে রৌপ্যের। পরিপূর্ণ কারিগণ সেগুলো যথাযথভাবে পরিপূর্ণ করবে। সূরা দাহর 1ম রুকু। অর্থাৎ ওইসব গ্লাসে এই পরিমাণে পানীয় ভরে তাদের কাছে পেশ করা হবে, যা হবে সেই সময়কার তাদের মনের চাহিদা অনুযায়ী। তার চেয়ে কিছু কম বেশি হবে না। এই আয়াত থেকে জানা যায় যে বেহেশতীদের আহার্য পাত্র হবে সোনা ও রূপার। সূরা জুখরুফের আয়াত থেকে জানা যায় যে বেহেশতে যা কিছু থাকবে তা হবে ভেতর বাইরে সমান পরিষ্কার ও সুন্দর, যা হবে মনোমুগ্ধকর ও নয়ন জোড়ানো। এমন কোনো রূপাকৃতি সেখানে থাকবে না যা দেখতে ভালো লাগবে না। বেহেশতি পানীয়ের নেশা এবং মাথা ব্যথা হবে না। বেহেশতীগণ পিপাসা নিবারণ ও স্বাদ উপভোগের জন্য শরাব পান করবেন, কিন্তু সেই শরাব হচ্ছে স্বচ্ছ ও পরিষ্কার। তা পান করায় জ্ঞান বুদ্ধির বিলোপ ঘটবে না এবং মাদকতাও আসবে না। আর তাতে পেটে কোনো ব্যথা বেদনাও সৃষ্টি হবে না। তা পানে তারা অসংলগ্ন কোনো কথাও বলবেন না। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে পেয়ালাপূর্ণ শরাব নিয়ে বালকেরা ঘোরাফেরা করবে। তা হবে সাদা এবং পানকারীদের জন্য মজাদার। তা পানে মাথা ধরবে না এবং জ্ঞান বুদ্ধিও হ্রাস পাবে না। সূরা সাফফাত 2য় রুকু। সূরা তুরে বলেন, এই শরাব পান করার কারণে তারা অসংলগ্ন কোনো প্রলাপ বকবে না এবং কোনো গুনাহের কাজেও লিপ্ত হবে না। সূরা দাহরে বলেন, তাদের প্রতিপালক তাদেরকে পবিত্র শরাব পান করাবেন। বেহেশতের শরাবকে তাহুরা এই জন্য বলা হয়েছে, তা পানে প্রস্রাব হবে না, বরং তা মেশকের মতো সুগন্ধযুক্ত ঘামে পরিণত হবে। আর তা এভাবে হবে যে বেহেশতীগণ আহার করার পর তাদের কাছে শরাবান তাহুরা উপস্থিত করা হবে। এই শরবত পানে তাদের পেট পরিষ্কার হয়ে যাবে। তখন তাদের খাদ্যের বর্জ্য ঘাম হয়ে দেহের চামড়ার মাধ্যমে বেরিয়ে যাবে, যা হবে মেশকের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত। এতে তাদের পেট খালি হয়ে যাবে এবং পুনরায় তাদের খাবার স্পৃহা জাগবে। মাকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শরাবান তাহুরা হচ্ছে বেহেশতের দরজার বাইরের একটি পানির প্রস্রবণ। এই প্রস্রবণ থেকে যে ব্যক্তি পান করবে, আল্লাহ তাআলা তার অন্তঃকরণকে ঘৃণা, বিদ্বেষ, হিংসা ও অপবিত্রতা হতে পবিত্র করে দিবেন।